নমস্কার, অর্পিত লিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি একটি আজকে মোচার রেসিপি করব, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো মোচাটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে, আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি মোচাতে দিব বলে। তো এখন মোচা সেদ্ধ হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, কড়াইটাকে গরম বসিয়ে কড়াইটার মধ্যে তেল দিলাম। তেল দিয়ে এর মধ্যে এখন দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু জিরা ফোড়ন। এইগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এটা একটু ভাজা হয়ে যাবে, ফোড়নটা হয়ে যাবে, এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। লঙ্কাটাকে আমি একটু এপিট করে উল্টিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আলুগুলোকে একটু ভাজা ভাজা করবো, বেশ ভালো করে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। এটাকে ভালো এদিক ওদিক করে একটু ভালো মতো ভাজবো। এখানে মোচাতে একটু যে যেমন আলু খায়, আমরা একটু বেশি আলু করেছি। তো মোচাগুলো সেদ্ধ করে রেখেছি, সেটা আবার দেখলাম আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেল। তো এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে আমি বেটে রেখেছি গ্রাইন্ডারের মধ্যে জিরা, আদা, গোলমরিচ আর শুকনো লঙ্কা। তো এইটাকে আমি ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। তো এইটাকে আমি এখন আলুটাকে দেখছি কতটুকু ভাজা হয়েছে, এই ভাজাটা নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা কে মোচার তরকারি খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি মোচার তরকারি খেতে খুবই ভালো লাগে। তখন আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যতটা স্বাদ মতো নুন, আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করব। এটাকে বেশ ভালো করে ফ্রাই ভেজে নেব। আস্তে আস্তে করে এর মধ্যে মশলাগুলোকে এক এক করে ছেড়ে দেবো। দেখি কতটুকু মশলা লাগে। এবার 2 চামচ মতো মশলা দিয়ে দেবো। মশলাটা দেখছি কেমন মতো বাটা হয়েছে, দিয়ে 2 চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে এটাকে ভালো মতো কষাবো, কষিয়ে বেশ ভালো মতো করবো। তো মশলাটা একটু, মোচাটা যেহেতু দুটো মোচা ছিল, তো এটা একটু মশলাটা একটু বেশি দিলাম, যেহেতু আদা, জিরা, তারপর শুকনো লঙ্কা সবই একসাথে সাথে বাটা আছে, এই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। এটাকে এখন ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এবারে সেটা নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে মোচাগুলো, যে সেদ্ধ করা মোচাগুলো রাখা হয়েছে, ওইটাকে আমি জল ঝরাতে দিচ্ছিলাম, ওগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। দেবে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করবো। আগে তো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, ভালো মতন আছে। তো আমি চেষ্টা করছি আমার মতো করে করার। এখন কে কেমন করে করে সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার এমনিতেও ছোটো থেকে রান্না করতে বেশ ভালোই লাগে, কারণ আমি সব রকম রান্নাই জানি। কিন্তু তোমরা যদি চাও যে তোমাদের মতো কিছু রান্না করে আমি দেখাবো, তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এখন এটাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিনিটা দিয়ে বেশ ভালো মতো মিক্স করছি। এখন মোচা প্রায় তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু ঘি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, ঘি দিলাম, ঘি পরিমাণ মতো দিয়ে গরম মশলা দিয়ে এবার এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করবো। হয়ে যাবে, দেখবো আলুটা বেশ সেদ্ধ হয়েছে কি না, নিয়ে করে নামিয়ে দেবো। এটা হলো আমার আজকে মোচা রেসিপি। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো।